হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? তোমাদের আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লুচি তৈরি করার কিছু পদ্ধতি। আমি যেভাবে বাড়িতে লুচি বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে একটা গামলায় কিছুটা পরিমাণ মতন ময়দা নিয়েছি। তাতে কিছুটা বিট নুন, আমরা এখানে বিট নুন বলি, যেটাকে ব্ল্যাক সল্ট বলা হয়, বিট নুন, কিছুটা কালো জিরে এবং সামান্য মতন একটু হিং ব্যবহার করেছি। হিং দেওয়াতে, অনেকে হিঙের কচুরি খেয়ে থাকে, হিং দেওয়াতে টেস্টটা একটু অন্যরকম হয়। এবং বিট নুন দেওয়ার জন্য, মানে ব্ল্যাক সল্টটা ইউজ করার জন্য আমরা লুচি খেলে যে গ্যাসটা হয় সেটা হয় না। আর কালো জিরেতে তো প্রচুর গুণাগুণ থাকে এবং আমার ফ্যামিলির প্রত্যেকেই কালো জিরেটা খুব পছন্দ করে, তো আমি সেই জন্য দিয়েছি। তোমরা চাইলে নুন আর তেল দিয়েও ময়ানটা দিতেই পারো, কিন্তু আমি তার সঙ্গে কালো জিরে, বিট নুন, একটু সামান্য পরিমাণে হিঙের পরিমাণটা একটু অল্প করে দিতে হবে, সামান্য পরিমাণে হিং আর কিছুটা রিফাইন অয়েল দিয়ে ভালো করে জিনিসটাকে হাতের মধ্যে নাড়াচাড়া করে ময়ানটাকে ভালো করে মেশাতে হবে। ময়ানটা যত ভালো হবে লুচি কিন্তু তত সুন্দর খেতে হবে এবং নরম হবে। দেখো আমার হাতে ওটা দলা বেঁধে দেখিয়ে দিলাম ময়ানটা ঠিক কেমন হয়েছে। ঠিক এরকম দলা বেঁধে যাবে। এই ময়ানের দলাটা যত ভালো হবে জিনিসটা খেতে কিন্তু, ময়ানের ব্যাপারটা হচ্ছে তুমি তেল বেশি দিলে ময়ান এই চাপটা আর খুব সুন্দরভাবে বাঁধে। তবে একদম পুরো সুন্দর হাতে এঁটে আসা চাপের দরকার নেই, মোটামুটি একটু বাজছে এমন হলেই হবে। দিয়ে এতে সামান্য উষ্ণ গরম জল, মানে একদম মানে জলটাকে ফোটানো না, কিছু না, গ্যাসে বসিয়েছি, নামিয়ে নিয়েছি। জলের বীজগুড়ি কাটা বা কোনো কিছুর দরকার নেই। সামান্য একটু তোমরা চাইলে ঠান্ডা জলেও মাখতে পারো, কিন্তু আমি একটু সামান্য গরম জল ব্যবহার করি। এটা দিয়ে মেখে ভালো করে এটার একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। নিয়ে এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটা 10 মিনিট 15 মিনিট, আর যত খুব বেশি রাখবে লুচি কিন্তু তত সুন্দর হবে এবং তত বেশি ফুলবে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কালো জিরের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। কালো জিরের পরিমাণটা বেশি হয়ে গেলে তোমাদের লুচি কিন্তু ফুলবে না। কালো জিরেটা পরিমাণ মতন অল্প করেই দিতে হবে। নিয়ে এটা রেস্টে রাখার জন্য হাতে কিছুটা রিফাইন তেল নিয়ে পুরো ডোটার গায়ে ভালো করে মাখিয়ে এভাবে ঠেসে পুরো গাটাতে ডোটা দিয়ে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এটা আরও ভালো হয় যদি একটা ভিজে ন্যাকড়াটাকে ভিজিয়ে পুরো জলটাকে একদম শুকনো করে টাইট করে তাকে ফেলে দিয়ে তার উপরে রাখতে পারো। যেহেতু আমার কাছে এটার সুবিধাটা ছিল না, আমি একটা থালা চাপা দিয়ে রেখেছি। এভাবে রাখলেও অসুবিধা নেই। আমি আধা ঘন্টা মতো এটাকে রেখেছিলাম। যেটা যত সময় বেশিক্ষণ রাখবে তত ভালো। তবে হ্যাঁ, 1 ঘন্টার বেশি রান্না রাখাই ভালো। আধা ঘন্টায় না, 5 মিনিট 10 মিনিট রাখলেও চলে। রেখে সেটাকে ছোট ছোট আকারে লুচি কেটে নিয়েছিলাম, ঠিক এইরকম আকারে। দেখতেই পাচ্ছ আমার এতে কিন্তু কালো জিরেতে একদম ভরে গেছে, যদিও আমার আরও একটু কম কালো জিরে দেওয়ার দরকার ছিল। লুচির ডোগুলো রুটির তুলনায়, লেইগুলো, আমরা এগুলোকে লেচি বলি বা লেই বলি, এগুলো কিন্তু রুটির তুলনায় বেশ ছোট হয়। এটা লুচিটা ফোলাতে চাইলে, পুরো ফুলকোভাবে ফোলাতে চাইলে পুরো প্লেন পাতলা করে বেলতে হবে। তার জন্য ডো ছোট করতে হবে। এবার অনেক সময় কি আমাদের বাড়িতে শুধু ময়দা দিয়েই করা হয়, ময়দার সঙ্গে আটা মিশিয়ে নিলে এটা তেমন নরম হবে। শুধু ময়দা দিয়ে করলে এটা খাস্তা হয় খেতে এবং সেটা ভালো লাগে বেশ। নিয়ে এগুলোকে হাতে মাপে শেপ দিয়ে নিলাম। নিয়ে ঠিক এইরকম পাতলা করে বেলতে হবে। এটা যত পাতলা বেলা হবে তত জিনিসটা ফুলবে খুব সুন্দর। আর যদি জিনিসটা মোটা থাকে তাহলে ফোলার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। এগুলোকে তেল দিয়ে বেলা হয়েছে। আমি এগুলোর গায়ে পুরো তেল মাখিয়ে নিয়েছিলাম। বেলন, চাকি এবং লেগুলো যে রাখা আছে প্রত্যেকটাতেই সুন্দর করে তেল মাখানো আছে। এই অয়েল ব্রাশ করে নিয়ে আমি আর প্রত্যেকটা এতে তেল দিয়ে দিয়ে ভাজি না। এই লুচিটা ভাজার জন্য একটু বেশ ডুবো তেলের প্রয়োজন হয়। দেখো আমার কালো জিরের পরিমাণটা একটু বেশি হয়, লুচিগুলো ঠিক মতন এটা আসছিল না, কিন্তু তবু ফোলেনি বলবো না, ফুলেছে মোটামুটি। এবং এটা খেতে এতই মুচমুচে হয়, খুবই সুন্দর হয়। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। এবং এটাতে খেলে না গ্যাসটা একদমই হয় না বলতে গেলে, যেহেতু বিট নুনটা থাকে। ব্ল্যাক সল্টের কাজই না আমাদের শরীর থেকে এটাকে অ্যাবজর্ব করে নেওয়া। বিট নুনটা দেওয়ার জন্যই কিন্তু
এটা অনেক হয়। অবশ্য হিঙে আবার